বলছি স্যার, এই জামিনের কাগজ তো মনে হচ্ছে পুরো জেনুইন, পুরো অরিজিনাল। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। প্রথম তো ভাবিছি মোটামুটি কোনো নাটক করতেছে, অভিনয় করতেছে, ডুপ্লিসিটি করতেছে আমাদের সাথে। এখন তো কাগজটা দেখে মনে হচ্ছে পুরো একেবারে অরিজিনাল। তাহলে কি স্যার এদেরকে ছাড়তেই হবে? হ্যাঁ, ছাড়তে তো হবেই, কারণ কি এদের জামিন অলরেডি হয়ে গেছে, বুঝতে পারিস? এই কাগজপাতি পুরো অরিজিনাল, পুরো ডকুমেন্ট সব একবার মোটামুটি রিয়েল, লিগেলি এদের জামিন হয়ে গেছে। তাই এদেরকে আটক করে রাখার আমাদের কোনো রাইট নেই, বুঝতে পারিস? ছাড়তে তো হবেই। এই তো অফিসার, ব্রিলিয়েন্ট। এই না হলো মোটামুটি এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার। হ্যাঁ, দেখুন অফিসার, ছাড়তে তো হবেই, কারণ কি এদেরকে আমি জামিন করিয়েছি, কর্ণের চ্যাটার্জি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার হাত কোথায় কোথায় আছে আপনাদের ধারণা কল্পনাও করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনাদের হাতে যে কাগজটা আছে এটা মোটামুটি পুরো অরিজিনাল, পুরো একবার কোনো ডুপ্লিসিটি নেই। আপনারা সঠিক গেস করেছেন, বুঝতে পারছেন? আমাকে আসতে আপনারা বাধ্য করেছেন। এই যদি আগেই যদি এদেরকে ছেড়ে দিতেন, এত তামজাম না করে, এত তেনা পেঁচিয়ে লাভ হতো। কি হলো শেষকালে? তো কি হলো? এই শেষকালে তো এদের ছাড় তো হলোই। বলছি স্যার, আপনি কি কিছু বলবেন না আমি বলবো? আমাকে হুকুম করুন, তারপর দেখুন শালাকে গর্দনাতে ধরে একবার কাস্টাডিতে ঢুকিয়ে দেবানি। আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের চেম্বারে এসে আমাদেরকে কথা শোনাচ্ছে, আর আপনি মুখ বুঝে সহ্য করছেন। আস্তে অফিসার, আস্তে আস্তে, গলার টোনটা একটু লিমিটে, বুঝতে পেরেছো? অকাত বুঝে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো কোনো ধারণা নেই তো? এক সেকেন্ডে ধারণা পাইয়ে দেবানি। আমার নাম কর্ণ চ্যাটার্জি। দামি খাবার খেয়েছো বলে মোটামুটি খেয়ে হজম করতে পারবি কিনা তার নাই গ্যারেন্টি। না বুঝে পট করে ঘিরে ফেলিছো, বমি করতেও সেকেন্ড লাগবে না, বুঝতে পেরেছো? দাঁড়া, আমি কথা বলছি তো, কিসের জন্য খামোকা তুই মধ্যখানে কথা বলতে যাস? আমি তো আছি নাকি? তোর সিনিয়র আমি আছি, তুই কিসের জন্য কথা বলতে যাস? হ্যাঁ অফিসার, একটু বুঝানোকে। ছোট মুখে বড় কথা বলতে নি তো। এত সাহস! আপনারা কিছু ট্রেনিং দেননি নাকি? ওকে নিয়ে আপনার না ভাবনা চিন্তা করলে চলবে। ওর জন্য আমাদের ডিপার্টমেন্ট আছে, দরকার পড়লে আমরাও আছি, আমরা ওদেরকে আবার ট্রেনিং দিয়ে দেবানি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি আগে বলেন, আমার কথার উত্তর দেন আগে। আপনি যেটা করছেন সেটা জানেন তো কি করছেন? না মানে কি, আপনি যাদেরকে জামিনটা করালেন, যাদের কাগজপাতি ডকুমেন্ট আমার হাতে দিলেন, জানেন ওরা কি করেছে? কোন অপরাধে ওদেরকে মোটামুটি কাস্টাডিতে নেওয়া হয়েছে? ওদের অপরাধটা কি জানেন? নাকি না জেনে বুঝে ওদেরকে ফট করে জামিন করিয়ে দিলেন? জানি অফিসার, জানি, সবই জানি, বুঝতে পেরেছো? না জানি আমি কোনোই কাজ করি না। আমার নাম কর্ণ চ্যাটার্জি বলে কথা, বুঝতে পারিছো? আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে। তোমরা যে এদেরকে কাস্টাডিতে নিয়েছো, কোন ও মোটামুটি এই এভিডেন্সের আধারে তোমরা ওদেরকে হেনস্থা করতেছো, এদেরকে পুছতাছ করতেছো, পারমিশন কে দিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যে তোমাদের এই টর্চারের কারণে একজন মহিলার যে মোটামুটি অজ্ঞান হয়ে পড়িছে তোমাদের কাস্টাডিতে, এটার দায়ভার কে নেবে শুনি? এখন যদি ওই মহিলাটার কিছু হয়ে যায় হসপিটালে, তখন তখন কি এটার দায়ভার তোমরা নেবা? আমরা আবার কিসের জন্য দায়ভার নিতে যাব? ওরা অপরাধ করেছে, আমরা শুধু আমাদের ডিউটি করতেছি, ওদেরকে তুলে এনেছি এই মোটামুটি ইন্টারোগেট করার জন্য। আর তাছাড়া আমরা আমার বসের অর্ডার ফলো করতেছি, এই আওয়ার ডিউটি। ঠিক আছে, ওটা যখন তোমাদের ডিউটি, তাহলে এটাও তো একটা ডিউটি। জামিনের কাগজ তোমাদের হাতে দিয়ে দিলাম, দেখেও ফেললা, বুঝতে পেরেছো যে সব অরিজিনাল, কোনো কিছু ফেক নেই, কোনো কিছু নকল নয়। তাহলে এদেরকে ছাড়ছো না কেন? পটাপট করে ছাড়ো, বুঝতে পেরেছো? আমাদের সময়ের অনেক ভ্যালু। দাঁড়ান 1 মিনিট, তার আগে স্যারকে ইনফরমেশনটা দিতে হবে, বলরাম স্যারকে ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করুন করুন, কোনো অসুবিধা নেই, টেক ইউর ওন টাইম। ডকুমেন্টটা ধরতো। বলরাম স্যার, এই চেক করে দিলাম ডায়ালিং। হ্যালো, হ্যাঁ বল, কি খবর? হ্যাঁ, এরা কি কিছু স্বীকার করেছে? ভন্ডালার তেলকে কে পুশিং করেছে আর কিসের জন্য করলো, কি লুকানোর চেষ্টা করতেছে, ওদের ফ্যাক্টরিতে কি বা কাজ চলতেছে, কিছু কি স্বীকার করেছে? আরে বাবা অসব ছাড়, এখানে একটা ঘটনা ঘটে গেছে, স্বীকার করার কথা ছাড়, এত রইল পরের কথা। এখন ওদের জামিন হয়ে গেছে, বুঝতে পারছিস? ওদেরকে চাকরি হবে। কি জামিন হয়ে গেছে? কি করে সম্ভব? এই মোটামুটি পুরো ফ্যামিলিকে আমরা তুলে নিলাম আমাদের কাজটা দিতে, পুরো ফ্যামিলি, মা মেয়ে বাবা কাকা সবই তো আমাদের কাজটা দিতে, তাহলে জামিন করালো কে? হ্যাঁ, আমি করালাম জামিন। আমি এটা কার গলার কণ্ঠস্বর? কে বললো আমি? আমি কর্ণ চ্যাটার্জি, আমি করিয়েছি জামিন। কি কর্ণ চ্যাটার্জি? কে কর্ণ চ্যাটার্জি? এই কে বলছে? উনি কে? আর উনি এদেরকে জামিন করাবে কেন? তোদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছিস? সেই নকল জামিনের কাগজ দেখিয়ে ওদেরকে তুলে নেওয়ার চেষ্টা করতেছে। একটু চালাক হও, আর কবে হবি? আরে বাবা কোনো বুকাটুকা নয় রে, আমি ভালো করে চেক করেছি। এই যে জামিনের কাগজটা দিয়েছে, 5 মিনিট ধরে এক একটা ওয়ার্ড পড়েছি, বুঝতে পারছিস? এখানে আবার ঠাপ্পা মারা সিল আছে, কোর্টের সিল, বুঝতে পারছিস? পুরো অরিজিনাল ডকুমেন্ট পাতি নিয়ে জামিন করিয়েছে, বুঝতে পারলি? আমাদেরকে ছাড়তেই হবে এজ এ ল। কি বলছিস কি? তাহলে উনি কে? এই লোকটাকে? এটাই তো চিনতে পারলাম না। আরে বাবা, এত তাড়াহুড়ো কিসের? সবে মাত্র এন্ট্রি নিলাম, একটু দেখো না, একটু আমার খেলা দেখো, অমনিতেই টের পেয়ে যাবা কর্ণ চ্যাটার্জি কি জিনিস। বলছি তাহলে কি করবো? ছেড়ে দেবো? দেখি ফোনটা একটু এনার কাছে নে তো। হ্যাঁ বল। বলছি এই যে মিস্টার কর্ণবাবু, আপনি কে, কোথা থেকে এসেছেন আর কিসের জন্য এদের সাহায্য করছেন সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু হ্যাঁ আমি এটা বলে দিচ্ছি, যতই চেষ্টা করুন, যতই ট্রাই করুন, কিচ্ছু করতে পারবে না। আজকে হয়তো আপনি বাঁচিয়ে নিলেন, এদেরকে জামিন করিয়ে নিলেন, কিন্তু আমি আপনাকে মানে কি বলরাম, আপনাকে প্রমিস করছি, কথা দিচ্ছি, এদেরকে আপনারা কাউকে বাঁচাতে পারবেন না, এটা বলরামের জবান। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় সময়ই বলবে, সময়ের কাজটা করতে দাও না। এখন ঝটপট করে তোমার অফিসার দিকে বলো আমার পার্টনারকে ছাড়তি, বুঝতে পেরেছো? জামিনের কাগজ ওদের হাতে তুলে দিয়েছি, সব অরিজিনাল, বুঝতে পেরেছো? অনেক টাকা খরচা করে এদেরকে জামিন করিয়েছি। এখন ঝটপট করে এদের মা মেয়ে তারপরে বাবা কাকা সবাইকে ছাড়ো, সবাই জামিন একসাথে করিয়েছি আমি। এক কাজ কর, ছেড়ে দে। হ্যাঁ এদেরকে ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে।
আচ্ছা ঠিক আছে। যা এই দুই ভাইকে কাস্টাডির থেকে এখানে নিয়ে আয়, আর এই নন্দিনীকে খবর দে যে মা মেয়েকে ছেড়ে দিতে, বুঝতে পারছিস? মানে কি সিকিউরিটি আর করতে হবে না, নন্দিনীকে চলে আসতে বল। ওকে। বলছি এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কিসের জন্য করছেন, কোন উদ্দেশ্য নিয়ে এই কেসে পা দিয়েছেন, কিছু বুঝতে না পারলে কি হলো? আমি একটু একটু ধরতে পারছি আপনি বোধহয় এদের সঙ্গে জড়িত আছেন। হ্যাঁ, তা না হলে এরা যেরকম করে অপরাধ করছে তা সত্ত্বেও আপনি নিজের পকেট থেকে টাকা খরচা করে এদের জামিন করিয়েছেন। হ্যাঁ, যে জামিনটা ইম্পসিবল ছিল সেটাকে পসিবল করিয়েছেন শুধুমাত্র টাকা খাইয়ে। হ্যাঁ, নিশ্চয়ই এর পিছনে কিছু গাফলা আছে। এই নবীন ভাই আমার, এটা তুই কি করলি ভাই? তোকে কতবার করে বলেছিলাম এরকম খারাপ কাজে পা দিস না। তুই তো দিলি আর সামান্য কোটি টাকার জন্য আমাকে শালা লোভের মধ্যে ফেলে দিলি। আজকে তোর এই কুবুদ্ধির কারণে আমার পুরো সংসারটা পুরো ধসে গেছে। পুরো যাবজ্জীবন কারাগার মনে হবে। আর কোনো উপায় নেই, কোনো চান্স নেই। কোম্পানি তো যাবে যাবে, রুজি রুটিও যাবে, আর সঙ্গে করে জীবনটাও পুরো তেলে চুঙ্গায় গেল। দাদা তুমি কোনো চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমি তোমার পাশে আছি। হ্যাঁ, আমি থাকতে তোমার আবার চিন্তা? হ্যাঁ মানছি, এখন সময়টা একটু কঠিন যাচ্ছে, ভগবান আমাদের সাথে নেই, কিন্তু আমার মাথায় যে কুবুদ্ধি আসতেছে, আমি আর বেশি সময় নই, মোটামুটি আর একদিন নয়, প্রায় 24 ঘন্টার ভিতরে এখান থেকে বেরোবার প্ল্যান করতেছি, বুঝতে পেরেছো? একবারে মোটামুটি পালিয়ে একবারে পুরো দুবাই পালায়ান। কি আবার আরেকটা প্ল্যান? না রে না, আমার আর তোর প্ল্যানে কোনো ভরসা নেই, বুঝতে পারছিস? তার উপর দিকে এই অফিসারগুলি যেরকম করে মোটামুটি ইন্টারোগেট করেছে, কি আর বলবো, একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন, শালা আনসার করতে করতে উত্তর দিতে দিতে আমার সেটা বোঝা লাগিছে, দাঁতও পুরো ভেঙে গেছে। আর না, তোর প্ল্যানে পা দিয়ে শালা পুরো জীবন প্রতি সঙ্গে গেছে, আর সঙ্গে করে আমার বউটাও জানি কি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, হসপিটালাইজ। এখন বউটাকে দেখতে যেতে পারতেছি না, কি হয়েছে কেমন আছে কিচ্ছু জানি না। শুধুমাত্র তোর জন্য। আবার বলছিস তোর প্ল্যান? এই চলে চল, তোদের জামিন হয়ে গেছে। কি 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 জামিন হয়ে গেছে? আপনি সত্যি বলছেন তো, না মিথ্যে মিথ্যে বলছেন? তুই কি আমার শ্বশুর লাগিস না? আমি তো শ্বশুর লাগি না, বিয়ে লাগি? যে তোর সঙ্গে ঢং করবো, ফাজলামি করবো, সময় নষ্ট করবো আমি আমার? সত্যি তোদের জামিন হয়ে গেছে, চল বলছি চল। এই তোদের ভাগ্য ভালো, বুঝতে পারিস, বেঁচে গেছিস, অনেক দূরে বেঁচে গেছিস। বলছি অফিসার, আমাদের জামিন কে করালো? আমরা দুই বাইক কাজটা দিতে, বৌদিও মোটামুটি অজ্ঞান, হসপিটালাইজ। আমার ভাঞ্জিও তো মোটামুটি তার মার সঙ্গে, তাহলে আমাদের গোটা ফ্যামিলি তো আপনাদের কাজটা দিতে, তাহলে আমাদের জামিনটা করালো কে? আরে বাবা বাদ দে না রে বাবা, বাদ দে। ওই বেরিয়ে তুই এমনি দেখবানি, বুঝতে পারছিস? সে কে কইলো, কিসের জন্য করলো, ওসব কথা পরে হবে, আগে এই কাজটা থেকে বেরোই। নাম শুনে নে, আর কি আর করবি, আমাদের পুরা কপাল, তোদের ভাগ্য ভালো, বেঁচে গেছিস অনেক জুড়ে, বুঝতে পারিস? ওই কর্ণ চ্যাটার্জি নামে একজন ব্যক্তি এসে তোদের জামিনটা করিয়েছে। কি কর্ণবাবু? কি তুই চিনিস নাকি ওনাকে? কে রে উনি? কে? আগে তো কোনোদিনও তোর মুখ দিয়ে এনার নাম শুনিনি, এই নামটাই তো প্রথম শুনলাম। কে উনি, কোথায় থাকে? আরে দাদা, ওসব কথা পরে বলবানি। উনি হচ্ছে গিয়ে আমার অনেক পুরনো বন্ধু, বুঝতে পেরেছো? কর্ণ চ্যাটার্জি। উনার কথা তো আমার মাথা থেকে কেমন করে বেরিয়ে গেল, আমি তো এটাই কুলকিনা পাচ্ছি না ভেবে ভেবে। যাক, ভাগ্যি ভালো, বললাম না ঠাকুর থাকবে পাশে, বুঝতে পারিস? উনি মনে কোনো কলে আমাদের খবরটা পেয়েছে, তাই মোটামুটি আমাদের এসে এই জামিনটা করালো। হ্যাঁ সেটাই, তোদের ভাগ্য অনেক ভালো, বুঝতে পারিস, অনেক ভালো। তোরা পটাপট করে, যে জামিনটা হওয়া অসম্ভব ছিল, ইম্পসিবল ছিল, কর্ণ চ্যাটার্জি টাকা খাইয়ে, টাকা মোটামুটি ধ্বংস করে, খরচা করে তোদেরকে জামিনটা করিয়েছে, বুঝতে পারছিস? তোদের কপালটা অনেক ভালো, অনেক দূরে বেঁচে গেছিস। আচ্ছা অফিসার, আপনি নিয়ে চলুন আমাদেরকে ওই কর্ণবাবুর কাছে নিয়ে চলুন। হ্যাঁ আয় আয়, ওটার জন্যই তো আছি। শালা বেঁচে গেছি রে, বেঁচে গেছি। কোনো একজন মনে হয় খুব একটা ভালো কাজ করেছি, তার জন্য ওটার ফল আজকে পেলাম। আমি তো আর ভাবিছি তেলে চুঙ্গে পুরো গেছে, পুরো যাবজ্জীবন কারাগার হবেই হবে, না বাঁচলাম। বাঁচবে না, দেখতে হবে না কার বন্ধু, এই নবীন সেনের বন্ধু, বুঝতে পেরেছো কর্ণ চ্যাটার্জি? দাদা তুমি একটা কথা খেয়াল করেছো? যতবার মোটামুটি তুমি বিপদে পড়ো, ততইবার আমি হয়তোবা আমার নাম কিংবা আমার কোনো কাজ তোমাকে সাহায্য করেই করে, সেই সমস্যা থেকে তোমাকে উদ্ধার করেই করে। এবার দেখিছো, হাতে নাতে প্রমাণ পেলা তো। হ্যাঁ রে নবীন, তা যা বলিস একদম খারা খারা শোনা, খারা খারা সত্যি কথা বলিস। বলছি এই কর্ণটা কে, চিনতে তো পারলাম না। এটা তো কোন দিনের বন্ধু, কোন জায়গায় থাকে? বলবো দাদা, বলবো বলবো, বললি তুমি অনেক খুশি হবো, বুঝতে পেরেছো? কর্ণ চ্যাটার্জি কোন কালের বন্ধু, কিরকম বন্ধু আমার, ও আমার অনেক সাহায্য করেছে, বুঝতে পেরেছো? ও মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ। চলো চলো, আগে ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করি। উনি হঠাৎ করে আমার শুধুমাত্র আমাদের এই জামিন করানোর জন্য দেশে ফিরেছে, দেখা তো করতেই হবে। মা এবার কি করা যায়, ভাব ভাব মা ভাব, আমার তো মাথায় কিছু কুলকিনা করছে না, কোনো বুদ্ধি কাজে লাগতেছে না, বুঝতে পারিস? মাথার মধ্যে কোনো কিছু দৌড়িতেছে না, এখন তো শেষ আশা ভরসা, বুঝতে পারিস? একটু কূটনীতি বুদ্ধি ইউজ কর, মোটামুটি দরকার পড়লে স্যালাইন জল খা, স্যালাইন জল খেয়ে কিছু একটা বুদ্ধি বের কর, কি করে আমরা ওখান থেকে পলাইতে পারি, বুঝতে পারিস? ওদের হাত থেকে কেমন করে ছাড় পেতে পারি, একটু ভাব মা, একটু ভাব, না হলে আমার যে জীবন, আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার, বুঝতে পারিস? আমার বয়সটা কত, ভারী জোরে 25 হবে। এই বয়সে যদি মোটামুটি যাবজ্জীবন কারাগার হয়, আর যদি মাথার মধ্যে একটা কলঙ্ক লেগে যায় যে আমি মোটামুটি কাজটা নিতে গিয়ে আমাকে ইন্টারোগেট করা হয়েছে, তাহলে কোন ছেলে আমাকে বিয়ে করবে বলতো? একটু ভাব মা, একটু ভাব, অন্তত পক্ষে আমার মুখের দিকে তাকিয়ে একটু ভাব না।
আরে দাঁড়া রে দাঁড়া, তুই যেমন করে বলছিস মাথার মধ্যে আইডিয়া দৌড়দৌড়ি করতিছে, এমনি শালা মোটামুটি কুলকিনা করতে পারছিস না। একটু পরে পরে শুধু অজ্ঞানে অভিনয় করতে হয়। একজন আসে আরেকজন যায়, একজন আসে আরেকজন যায়, আর একটু পরে পরে এসে শুধু মোটামুটি স্যালাইন জল দেয়, স্যালাইন জল দিতেছে শালা। কালকে রাতের থেকে শুধু স্যালাইন জল খাচ্ছিস, স্যালাইন জল ছাড়া কিচ্ছু খাইতিস না শালা। মোটামুটি পেটের মধ্যে পুরো গ্যাস্ট্রিক হয়ে গেছে। তা তুই বলছিস আমি এদিকে আইডিয়া বের করবো? দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। কি বলছেন স্যার, আপনি শিওর তো? এই যা কেমন আসতেছে, মা অভিনয় চালু কর। ওটা লেগে তো বলছি এখানে। ওকে ওকে, বেঁচে গেছেন আপনারা, অনেক জুড়ে বেঁচে গেছেন। কি ম্যাডাম আপনি? আমি। আপনারা বেঁচে গেছেন, আপনার সত্যি বলতে হবে, আপনাদের কপাল আছে বটে। মানে বুঝলাম না, কি বলতে চাইছেন ম্যাডাম, একটু খুলে বলবেন। আমাদের কপাল আছে মানে? আপনাদের জামিন হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনাদের যে জামিনটা ইম্পসিবল ছিল, কোনো বেটার ক্ষমতা করানোর কোনো ক্ষমতা নেই। যেই বলরাম স্যার বলিছে জামিন হবে না মানে হবে না, সেই জামিন হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনারা যেতে পারেন, আপনাদের কোনো কাস্টডিটা নেওয়া হবে না, দরকার নেই আর। আপনারা এখান থেকে ডাইরেক্ট ঘরে যেতে পারেন। কি বলছেন? আমাদের জামিন হয়ে গেছে? আপনাদের জামিন হয়ে গেছে, আপনাদের আর কাস্টডিতে যেতেও হবে না, আমার সিকিউরিটি করতে হবে না। আপনারা মোটামুটি এখান থেকে ঘরে চলে যেতে পারেন। আর আমি বিরো, আর আমার বাবা কাকা, আরে বাবা হোল ফ্যামিলির জামিন হয়ে গেছে একসাথে, বুঝতে পারছেন? বাংলা কথা বুঝেন না? শালা মোটামুটি এমনিতে মাথা মগজ কাজ করতেছে না, তার উপর থেকে এদের প্রশ্নের উত্তর দাও। একবার বলেছি না, বাবা মা কাকা বোন বোন সব যতজন আছিলে সবের জামিন হয়ে গেছে, জান আপনারা ছুটি। কি কি আমাদের সবার জামিন হয়ে গেছে? এই ঢুকু 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 ঢুকু, এই জামিন হয়ে গেছে, জামিন হয়ে গেছে। এই ঢুকু 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 ঢুকু, জামিন হইয়া গেছে। এই তাকদিনা দিন 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 তাকুম তাকুম টিডুম 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 টিডুম। কি আপনি না অজ্ঞান ছিলেন? আপনার না শরীর অসুস্থ ছিল, আর আপনি যেই না জামিনের কথা শুনেছেন এক ফালে খাটা থেকে বেরিয়ে পড়েছেন, আর দিকে নাচানাচি করতেছেন। তার মানে আপনি সব অভিনয় করতেছেন। এই যে মিস নন্দিনী, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইউ হ্যাভ নো রাইট টু এলিগেজ মি, বুঝতে পারছেন? দাঁড়ান, ইংরেজিতে বলতেছি, একটু বেশি খুশি হয়ে গেছি। আপনার কোনো অধিকার নেই আমাকে এখন বকাশকা করার, বুঝতে পারছেন? কারণ আমার নামে কোনো কাহিনী কাগজপত্র নেই, আমার নামে কোনো অভিযোগ নেই, আমাদের জামিন হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই আপনার কোনো অধিকার নেই, কোনো রাইট নেই আমাকে মোটামুটি প্রশ্ন করার। ও এবার তার মানে বুঝতে পেরেছি, সব নাটক সব অভিনয়, যাতে করে কাস্টাডি টর্চার সহ্য না করতে হয়। তার মানে সব অভিনয় করেছো মা মেয়ে মিলে, হসপিটালে থেকে থেকে আরামে মোটামুটি জীবনযাপন করতে পারো, সময় নষ্ট করতে পারো। তোমাদের হচ্ছে দাঁড়াও, তোমাদের আমি কমপ্লেন করবো গিয়ে আমি। তোমরা মা মেয়ে মিলে গোটা ডিপার্টমেন্টটাকে মোটামুটি বোকা বানিয়েছো, আমাদেরকে গুমরা করার চেষ্টা করেছো। দাঁড়াও, তোমাদের নামে কোন কোন ধারা যে লাগবে কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পেরেছো? হয়েছে হয়েছে, থাক থাক, আর এদিকে গলাবাজি করতে হবে না, বুঝতে পারছিস? এই যে অফিসার, চুপচাপ করে মানে মানে এখান থেকে কেটে পড়, বিকজ উই আর সেম কেমিক্যাল, বুঝতে পারছিস? আমি আগেই বলেছি আমাদেরকে বেশিক্ষণ তোরা আটক করে রাখতে পারবি না। তোরা মোটামুটি আমাদের উপরে কি হারে টর্চার করেছিস কিচ্ছু বলিনি, বুঝতে পারছিস? গুনে গুনে পাই টু পাই করে শুধু আসলে বদলা নেব আমি, বুঝতে পারছিস? বিকজ উই আর সেম কেমিক্যাল। আসুক আজকে তোরই দিবি। আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অনেক হয়েছে, অনেক ঠগাবাজি করা হয়ে গেছে, আমাকে বোকা পেয়ে মোটামুটি অনেক কিছু গোপন করেছে। আর নয়, আর গোপন কিছু থাকতে দেবো না আমি সব জেনে গেছি, পুরো পর্দা একবার ফাঁস হয়ে গেছে। আমার আজকে একটা প্রশ্নের উত্তর চাই। আসুক আজকে একবার। শালা, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আজকে নিজের চোখে যদি না দেখতাম, তাহলে যদি আমাকে অন্য কেউ বলতো এসব ঘটনা, তাহলে তো সবার গলা কেটে দিলেও আমি বিশ্বাস করতাম না। ভাগ্যিস নিজের চোখে দেখেছি, তার জন্য বিশ্বাস করতে বাধ্য। তরি দিবি সামান্য তরি দিবি, যাকে মোটামুটি সিম্পল ভেবেছিলাম, সাধারণ ভেবে আমি ওকে ভালোবেসেছিলাম, সেই মেয়ে ছেলে নাকি বন্দুক হাতে নিয়ে একবার ইনকাউন্টার করে দেবে ডিস করে। এরকম করে ডায়লগ মারলো, আর কেমন করে লাঠিটা মারলো, একবারে দেখে মনে হচ্ছে কামান্ডার থেকে ট্রেনিং করেছে। কি আর বলবো, এত কিছু গোপন। তাহলে এই তরি দিবি আসলে কে? আমার তো এখন এটা মনে হচ্ছে যে তরি দেবী, যেটা আমি ভাবতাম এটা আসলে নয়। ওর পিছনে কোনো গোপন রহস্য আছে, যেটা উনি দেখায় এটা উনি নয়। উনি নিশ্চয়ই কিছু না কিছু ভুল কাজের সঙ্গে জড়িত আছে, বেআইনি কাজের সঙ্গে জড়িত আছে। তাই না হলে একজন সাধারণ গৃহিণী মানুষ মোটামুটি কেমন করে বন্দুক চালাতে পারে? বললো কিনা আমার 5 বছরের এক্সপিরিয়েন্স। তার মানে উনি আগেও বন্দুক চালিয়েছে, কাউকে না কাউকে মারিছে। তার মানে এই কথায় যে এটাই তো দাঁড়ায় যে এই তরি দেবী, যাকে আমি এত সাদা সহজ সরল ভাবতাম, এসব ভাবে ওনাকে বিয়ে করেছি, সেই তরি দেবী নাকি মোটামুটি ক্রিমিনাল। হে ভগবান, তুমি কি করলে? তুমি কি এটাই ডিসাইড করেছো যে আমার জীবনে যা কিছু ঘটবে কোনো কিছু সাধারণভাবে ঘটবে না, স্বাভাবিকভাবে ঘটবে না? সবসময় মোটামুটি উল্টা পাল্টা গন্ডগোল লাগেই থাকবে। এখন যাকে বিয়ে করেছি, যার সঙ্গে পুরো জীবনটা কাটাবো, সেই নাকি ক্রিমিনাল। হে ভগবান, আমাকে তুমি এটা দিলে? আমি কি ভুল করেছি, কি পাপ করলাম? আমার সঙ্গে শেষকালে তুমি এরকম করে বেইমানি করতে পারলে? তাই তো বলি, নিজের হাতে সব প্ল্যানিং করেছে, অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় গিয়ে ঘুরবো, অমুক জায়গায় গিয়ে হটা খাবো হেটা খাবো, নিজে সব প্ল্যানিং করেছে। আর হুট করে একটা মাত্র ফোন এসেছে, ফোন আসার কারণে মোটামুটি সব প্ল্যান ক্যান্সেল করে একবার দৌড় মেরে কোথায় চলে পড়লো। আর আমি পিছন ধরাতেই তো জানতে পারলাম যে আসলে ঘটনাটা কি, রহস্যটা কি। এই তো পাদু তো এখানেই। পাদু কি সত্যি কি আমার পিছন ধরেছিল? ওই যে বেটাটা বললো, ওই ছেলেটা টিটু বললো যে পাদুকে দেখেছে, আবার পাদুকে বলরাম বলছে। কিছু তো ব্যাপারটা বুঝতে পারলাম না। পাদু নাকি অফিসার ক্রিমিনালদের ক্রাশ? পাদু কি আমার থেকে কিছু গোপন করছে নাকি?
আর সত্যি যদি এমনটা কিছু হয়ে থাকে, পাদু যদি সত্যি সত্যি আমাকে কিছু গোপন করে থাকে, তাহলে পুরো ডিভোর্স দিয়ে একবার মানহানির কেস ঠুকে দেবানি, তারপরে বুঝবে আমার সঙ্গে পাঙ্গা। না হলে লাস্ট অপশন তো আছেই, পুরো এনকাউন্টার, বন্দুকের ছটা বুলেট একবার মাথার মধ্যে ফুটফুট করে ভরে দেবানি। শালা আমি আমার নিজের বাপকেই ছাড়ি না, মোটামুটি অপরাধ আমি একটু দেখতে পারি না, বাপকেই ছাড়লাম না, আর ও তো অনেক দূরের কথা। দরকার পড়লে ক্রিমিনাল শয়তানি করলি অপরাধী যদি থাকে, তাহলে নিশ্চয়ই পাদুও ছাড় পাবেন আমার হাত থেকে। এই তো চলে আসছে মহারানী। কি আমি যাওয়ার সময় দেখলাম তুমি এখানে বসে আছো, আরে এখন এখানেই বসে আছো? ও, তার মানে ও টের পেলো না যে আমি ওর পিছন ধরেছিলাম। আমি এটা জেনে ফেলেছি যে ও কি করতে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, এটাও যে আমি জানি, এটা মনে হয় ও জানে না। হ্যাঁ, এখানে তো থাকার কথা, আমার কি অন্য জায়গায় থাকার কথা? আপনি হুটহাট করে একটা মেসেজ দেখে দৌড় মারলেন। সব প্ল্যান টুন ক্যান্সেল করে আমরা কত প্ল্যান করেছিলাম। আমরা এখানে হানিমুন করতে এসেছি মাকাও। হানিমুন প্লেসে এসে হানিমুন করতে এসে হানিমুন ছাড়া, ঘোরা গাড়ি ছাড়া আর কি ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে সেটাই তো বুঝতে পারতেছি না। আর কোন এমন মেসেজ আসলো, আর কেই বা করলো মেসেজ? এক মেসেজ দেখে আপনি দৌড় মেরে সব প্ল্যান টুন ফেলে রেখে চলে গেলেন। ও আছে, ও একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। বলছি কি তুমি কি এখানে ছিলে না অন্য জায়গায় কোথায় গিয়েছিলে? মানে না, মানে আমি যখন এই ঘর থেকে বেরোলাম তখন তো তোমাকে এখানেই দেখলাম। এখন অব্দি কি এখানেই বসে আছো নাকি বাইরে গিয়েছিলে? আমি আবার কোথায় যাবো? আপনি হুট করে চলে গেলেন, তা আমি বাইরে একা একা কার সঙ্গে যাবো? একা একা গিয়ে কি করবো? কি ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই টিটু বন্ধু পাদুকে দেখিছে, পাদু নাকি আমার পিছন ধরেছে, আর পাদু বলছে রুম থেকেই বেরোয়নি। তার মানে কি টিটু মিথ্যে কথা বলছে না পাদু মিথ্যে কথা বলছে? কিছু তো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা বলছি কি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি একটা প্রশ্ন করতে পারি? কি? বলছি আমি কি জানতে পারি আপনি কোথায় গিয়েছেন, কার সঙ্গে যোগাযোগ করার জন্য গেলেন? তুমি কেমন করে জানলা? আমি তো নিজের মুখ দিয়ে একবার স্বীকার করিনি, একবার বলিনি যে কারোর সঙ্গে আমি যোগাযোগ করার জন্যই গেলাম। তাহলে তুমি এই কথাটা পেলে কোথা থেকে? তার মানে নিশ্চয়ই তুমি আমার পিছনে গোয়েন্দা করেছো, আমার পিছনে নজর রাখিছো, মানে কি আমাকে স্টক করেছো, কি তাই তো? শালা বললি হবে না, কি ব্রেন! সেকেন্ডে ধরে ফেলিছে। তো দেখছি পাক্কা ট্রেনিং করা ব্রেন। এমন করে তো মোটামুটি একমাত্র কমান্ডো, আর তার ছাড়া মোটামুটি আর্মি, এরপরে ডিপার্টমেন্টের কোনো অফিসার, বড় উচ্চপদস্থ অফিসার, আর তা না হলে ক্রিমিনালরা এরকম করে চিন্তা ভাবনা করতে পারে। শর্ট করে একবার কথায় পয়েন্ট টু পয়েন্ট ধরেছে। আগে তো কোনোদিনও এরকম দেখিনি। পাদুরে, ও অনেক বড় ঝামেলা আছে। তুই ফেসেছিস, তুই এই মেয়ে ছেলেটাকে বিয়ে করে তোর জীবন পুরো কাঙ্গাল, পুরো বরবাদ হয়ে গেছিস, স্টেজ পাতা টানা হয়ে গেছে রে। তোর বিয়ে করাটাই ভুল হয়েছে। রং পার্সনকে বিয়ে করেছিস। প্রথম তো বন্দুক চালাতে পারে, 5 বছরের এক্সপিরিয়েন্স, তারপরে ফাইটও করতে পারে, এত মোটামুটি ক্লিয়ারলি ভাবে, এত নিখুঁত ভাবে। আর এখন কিরকম করে কথা কাটিয়ে, কত বুদ্ধি কাটিয়ে পেট পাড়িয়ে পেটের ভিতর থেকে কথাটা বার করতেছে। দেখ তুই ফাঁসিছিস পাদু, তুই ফাঁসিছিস। কি হলো, উত্তরটা দিলা না যে? তুমি কেমন করে জানলা? আমি তো একবার স্বীকার করিনি, নিজের মুখেও বলিনি যে কারোর সঙ্গে যোগাযোগ করতেই যাচ্ছি আমি। তাহলে এই কথাটা, এই সেন্টেন্সটা তুমি পেলা কোথা থেকে? আমার পিছনে স্টক করছো কি, তাই তো? আরে বাবা না না, কি বলছো? স্টক আবার কি? আমি তোমার পিছনে স্টক করবো কেন? তুমি তোমার বউ নাকি নাকি পর? আমি তো জাস্ট বললাম, এই মোটামুটি আমার ধারণা লাগিয়েছে, বুঝতে পেরেছো? ওই এসএমএস দেখে তুমি যেরকম করে দৌড় মারিছো, নিশ্চয়ই কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য দৌড় মেরে মোটামুটি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ হয়তো বা তুমি ভুলে গেছো, হঠাৎ করে মনে পড়েছে মেসেজটা দেখে, তার জন্য তো সব ফেলে রেখে ছুটেছো। ওটাই একটু বললাম আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। একজনের সঙ্গে যোগাযোগ করতে গিয়েলাম। দেখিছো আমার ধারণাটা একবার সঠিক। আমি তোমাকে ভালো ঠিকই চিনি, বুঝতে পেরেছো? তোমার রক্তে রক্তে আমার খুন বইছে, বুঝতে পারছো? আমি তোমাকে ভালো ঠিকই চিনে ফেলেছি, ধারণা হয়ে গেছে, সিক্স সেন্স বলতেছিল, বুঝতে পেরেছো? এমন কেমন করে শর্ট করে মিলে গেল। তাই বলছি কি, কে এমন ব্যক্তিটা, একটু কি জানতে পারি? আরে বাবা, সে অনেক পুরনো বান্ধবী আমার, বুঝতে পেরেছো? তাই মোটামুটি আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট চালিয়েছি তো, এই মাকাওতে এসেছি ঘুরতে, তাই হঠাৎ করে ইনস্টাগ্রামে মনে আমার ফটো দেখেছে, আর ফোন করেছে যে বোন বান্ধবী, আমি বর্তমানে মাকাওতে আছি, তাই না একটু যোগাযোগ করি, তাই গেলাম আর কি। দেখিছো আবারও মিথ্যা কথা, কিরকম করে মিথ্যা কথা বলতিছে, জিব্বা দাঁত কিচ্ছু আটকাতিছে না, একবার ঠস ঠস করে বলতিছে। শালা মনে হচ্ছে মিথ্যা কথা বলারও মোটামুটি ট্রেনিং নিয়েছে। কি আর বলবো, পুরো পাক্কা ফেসেছিস পাদু, তুই ফেসে গেছিস। বলছি কি, ও অনেক টায়ার্ড হয়ে গেছে, বুঝতে পেরেছো? আজকে এই নুডলস খেয়ে ঘুমিয়ে পড়বানি, আমার আজকে বেরোতে ইচ্ছে করতেছে না, শরীরটা একবার ব্যথা ব্যথা করতেছে। বলি কি, কিছু মনে না করলে কালকে আমরা ঘুরতে যাই? আর ঘুরতে যাওয়া সব পুড়িয়ে গেছে, আর ঘুরতে হবে না, কি আর করবো। কি বললা? না না, কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে, কালকে যাবানি, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ।